काली महाकाली चल चल पालाई पालाई काली काली महाकाली नाचिचे नाचिचे সৃষ্ট দেবী কালিকা চণ্ড এবং মুন্ডকে যুদ্ধে পরাজিত করলেন এবং তাদের মুন্ডচ্ছেদ করে এক ভয়ঙ্কর রণহুঙ্কার দিলেন। আর তখন দেবী অম্বিকা দেবী কালিকাকে বললেন, দেবী দেবী তুমিতে আর আমিতে কোনো ভেদ নেই, আমরা দুজনেই যে অভিন্ন। কিন্তু তবু তুমি এই দুই অসুর চণ্ড ও মুন্ডকে যেহেতু বধ করেছ, তাই আজ থেকে তোমার নাম হবে দেবী চামুন্ডা। দেবী চামুন্ডা। ওম জয়ত্তম দেবী চামুন্ডা। চামুন্ডা 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 কালী। আমি চামুন্ডা কালী। काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्ते। যাক বাবা, চন্দ্রমুন্ড বধ হয়েছে,
আমরা খুব খুশি। এবার তো অসুররাজ শুম্ভের শিক্ষা হলো। না 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 না, অসুররাজ শুম্ভের এতে শিক্ষা হলো না। অসুররাজ শুম্ভ এবার ঠিক করলো যে সে এবার নিজেই যাবে এই সামান্য নারীর অহংকার ভাঙতে। আর ঠিক সেই সময় রাজসভায় উঠে দাঁড়ালো রক্তবীজ। এ হলো সেই রক্তবীজ, যে রক্তবীজ দেবাদিদেব মহাদেবের বর প্রাপ্ত। দেবাদিদেব মহাদেব যাকে আশীর্বাদ করেছিলেন যে যেখানে যেখানে তার রক্ত পড়বে ঠিক সেখানে সেখানে জন্মে উঠবে নতুন রক্তবীজের হাত। তাই? হ্যাঁ, তাই। রক্তবীজ তখন অসুররাজ শুম্ভকে বলল, দাঁড়ান রাজন, আপনি নয়, আমি যাব এই মায়াবী নারীকে পরাস্ত করতে, তার অহংকার ভঙ্গ করতে। আপনি তো জানেন রাজন যে আমি দেবাদিদেব মহাদেবের বর প্রাপ্ত। দেবাদিদেব মহাদেব আমাকে আশীর্বাদ করেছেন, আর তাই আমি কত ক্ষমতাশালী। আমি রক্তবীজ, আমি আপনাকে কথা দিচ্ছি, এই মায়াবী নারীকে আমি পরাস্ত করে বন্দি করে আপনার কাছে নিয়ে আসবো। এই রে, রক্তবীজ তো মহাভয়ঙ্কর। তাহলে তখন কি দেবী অন্য দেবতাদের সাহায্য নিলেন? না না, উমা, তুই এত কিছু কি করে জানলি রে মেয়ে? জানি তো, তুমি থেমো না, বলে যাও। না রে, বললো তিনি কারো সাহায্য নিতেন না রে। তিনি একাই তার সন্তানদেরকে রক্ষা করতে সক্ষম। আচ্ছা, উনি কি মা তারা? উনি কি কালিকা? উনি কি অম্বিকা? হ্যাঁ রে, বলল যিনি দেবী অম্বিকা তিনি দেবী কালিকা, তিনি দেবী পার্বতী, তিনি দেবী ভগবতী, আর তিনি আদ্যা শক্তি মহামায়া। আমার বড় মারে বলল, মা তারা, জয় তারা, জয় তারা, তারা তারা। এক 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 রে বলল, সবাই এক। সবাই এক? হ্যাঁ রে, সবাই এক। ভিন্ন কালে ভিন্ন রূপে যুগে যুগে তিনি আবির্ভূত হন এই জগতের বুকে পাপের বিনাশ ঘটিয়ে পুণ্যের প্রতিষ্ঠা করতে। আর তারপর সেই রক্তবীজের সাথে এক ভয়ানক যুদ্ধ শুরু হলো দেবী অম্বিকার আর দেবী কালিকার। দেবী অম্বিকার কথা শুনে তখন দেবী কালিকা এক ভীষণ রূপ ধারণ করলেন। মহাকালী সেই ভয়ানক রূপ ধারণ করে তার তাণ্ডবে সকল রক্তবীজের দল শূন্যে ভাসমান হয়ে উঠল। মা চামুন্ডা তখন তার খড়গ দ্বারা বধ করতে লাগলেন একে একে প্রত্যেকটি রক্তবীজকে। জয় তারা! মহাবীর